সত্যি কথা বলতে আমি ইউরোপে আসি তার একটা বড় কারণ হলো ইউরোপের অলিগলি ঘুরে ছোট ছোট যে ক্যাফেটেরিয়াগুলো আছে সেইগুলোতে আমার কফি খেতে বা মানে ব্রাঞ্চ করতে বা ব্রেকফাস্ট করতে ভীষণ ভালো লাগে। সো আজকে আমি চলে এসেছি আমার বাড়ির একদম কাছেই। এখানে তোমরা শুনবে হয়তো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি বাড়ির কাছে, কারণ এখানে বার্সেলোনাতে এক একটা বিল্ডিং বিশাল বড় বড় হয় এবং মানে অনেকটা জায়গা জুড়ে একটা পাড়ার মতন। সো পাশের বিল্ডিংয়ে যেতে যেতে তোমার অলরেডি মানে তোমার পাড়া শেষ হয়ে পাশের পাড়া চলে আসবে এইরকম। সো আমার এইটা পাড়ার মধ্যেই, এরকমভাবেই বলতে আমি ভালোবাসি। জাস্ট আমার বিল্ডিংয়ের অপোজিটের বিল্ডিং। এই কফি দোকানটা যাতায়াতের পথে অনেক দিন দেখতাম। সো আজকে ভাবলাম ঠিক আছে কফিটা খেয়েই নিই, এবং কফি বেশ ভালো ছিল। তারপর ব্রেকফাস্টের জন্য মনে হলো এই মার্কাত দে বুকেরিয়াতে যাই। এইটা কিন্তু বার্সেলোনার একটা ফেমাস মার্কেট। গুগলে তোমরা সার্চ করলেই বুঝতে পারবে, অনেক রিভিউ রয়েছে। সো এইখানে বেসিক্যালি যত ফ্রেশ ফুড ওরা মানে হারভেস্ট করে সেইগুলো এসে ডিরেক্ট বিক্রি করে। সো এখানে ভীষণ ফ্রেশ পাওয়া যায়, দামটা একটু বেশি অন্যান্য দোকানের তুলনা থেকে, যেমন ক্যারিফোরের থেকে একটু বেশি, কিন্তু ফ্রেশ ফুড পাওয়া যায়। এটা কিন্তু ভীষণ ভালো জায়গা। সো এইটার ঠিক বাইরেই মানে এটা তো ঘেরা জায়গা, মাথার উপরে ছাদ আছে। এটা থেকে বেরিয়েই একটুখানি আরেকটা পাশে জায়গা রয়েছে যেখানে এই মাথার উপরে ছাদ নেই, এখানেও কিন্তু ফার্মার্সরা এরকম মার্কেট বসে স্যাটারডে করে। আমার মনে আছে ইটালিতে থাকার সময় ভেরোনাতে যখন আমি ছিলাম, তখন যে ভেরোনা স্টেডিয়াম ছিল, মানে ভেরোনাতে ফুটবল স্টেডিয়াম ছিল, তার চারিদিকে ঘিরে প্রতি শনিবার করে মার্কেট বসতো। কিন্তু তখন ওখানে দাম অনেক অনেক কম ছিল। এই মার্কেটটার দাম কিন্তু প্রায় মানে বলতে পারো 3 থেকে 4 গুণ বেশি। সো এখানে ভীষণ অন্যরকম মানে ফিশও পাওয়া যায়। এখানে প্রথমত তো আমি মাছের কিছু নাম জানি না, মানে আমি রুই কাতলাও ডিসাইড করতে পারি না ঠিকঠাক যে কোনটা রুই কাতলা। আর এখানে এসে এত মাছের অপশান দেখে মানে চোখ তো ছানা বড়া হয়ে যাওয়ার মতন মানে ঘটনা। আর নতুন নতুন অনেক ধরনের মাছ দেখি, যখনই আসি কিছু না কিছু নতুন দেখি। যেহেতু বার্সেলোনা শহরটা একদম মানে সমুদ্রের তীরে আর কি, সো সেইখান থেকে একদম ডিরেক্ট উঠছে আর বাজারে বিক্রি হচ্ছে। সো এখানে অনেক রকমের মাছ দেখা যায়। আর এটা বোধহয় সি আর্চেন বা এরকম কিছু একটা বলে, নতুন ধরনের এটা আজকে দেখলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। কেমন একটা পাফ মতন, আর কি সুন্দর কালারফুল, মানে দেখলে প্রথমত তো মনেই হয় না যে এটা খাবার, মানে এটা মনে হচ্ছে একদম ঘাস পাতা, মানে সমুদ্রের তলার কিছু ঘাস। আর এরকম কিছু মাছ ছিল যেগুলো দেখতে বেশ ভয়ঙ্কর। তারপর মনে হলো না, এবার একটু খাওয়া দাওয়া করা যাক। সো এগুলো 6 ইউরো করে এক একটা ছিল। এখানে ডিফারেন্ট ধরনের মাছ দিয়ে কড ছিল, আরও কী কী যেন ছিল। সো একটা এরকম বুকে টাইপের করা হয়েছিল। সো এটা বেশ খেতে লাগলো। এটা খেতে খেতে আমি বেরিয়ে প্রাইমার্ক গেলাম, কিন্তু প্রাইমার্কে গিয়ে দেখলাম ব্ল্যাক ফ্রাইডে কোনো সেল চলছে না। সো ফিরে চলে আসলাম, শুধু 2-4টে অর্নামেন্টস নিয়েছি। আর ফেরার পথে এই চার্চটা পড়ে, এইটাও আমার বাড়ির খুবই কাছে। আমি মাঝে মাঝে চার্চে গিয়ে বসি, জাস্ট মনটা একটু শান্ত করার জন্য। যদিও আমি নাস্তিক, কিছুতে বিশ্বাস করি না, বাট মনটা একটু শান্ত হয় কারণ পরিবেশটা খুব শান্ত। কাজ নিয়ে ভাবি যে পরবর্তীকালে কিভাবে ডিজাইন করব, এক্সপেরিমেন্ট ডিজাইন। যাই হোক, তারপরে আরেকটা ছোটোখাটো একটা পিৎজা মতন নিয়ে ব্রেকফাস্ট করে আমি বাড়িতে ফিরলাম। খুব শীঘ্রই দেখা হবে, ভালো থেকো, টাটা।